শ্রীরামকৃষ্ণ তো কালী পূজা করেই জগৎ বিখ্যাত হলেন, এবং আমরা তো দেখি একটা অদ্ভুত ধরনের তার কালী সাধনা শ্রীরামকৃষ্ণের। তিনি তো, আমরা কখন নিজে ভাবিও না, কেউ এরকম করবে বলে আমরা বিশ্বাস করি না বা মনেও করি না। শ্রীরামকৃষ্ণ কী করতেন, তার কাছে এই মা কালীর মূর্তিটা, এই যে পাথরের মূর্তি, এটা পাথরের মূর্তি ছিল না। আমরা এই কথা মতো পড়তে পড়তেই দেখব চিন্ময়ী প্রতিমা যেন জেগে আছেন, জীবন্ত হয়ে গেছে, জ্যান্ত দুর্গা স্বামীজি বলতেন, এই জ্যান্ত কালী যেন হয়ে যাচ্ছে। এবং শ্রীরামকৃষ্ণকে অদ্ভুত গবেষণা করছেন। তিনি তুলো নিয়ে গিয়ে ওই মা কালীর পাথরের মূর্তি দক্ষিণেশ্বরে তার নাকের সামনে ধরছেন, এবং তিনি দেখছেন যে কালী মূর্তির নাক দিয়ে নিঃশ্বাস পড়ছে। এখন আপনি যান, পড়বে না, আপনার কাছে হবে না। তো শ্রীরামকৃষ্ণ গিয়ে তুলো ধরছেন মা কালী মূর্তির নাকে, পাথরের মূর্তি, দেখছেন তুলোটা নড়ছে।